ষষ্ঠ স্থানে আছেন, আর তার ক্ষেত্রে কি হবে না, চতুর্থ ঘরে রাহু বসে আছে। চতুর্থ ঘর হচ্ছে সুখ শান্তি। সেই শনিদেব বকরি আছে। শনিদেব যখন বকরি থাকে মানে কিছু কিছু ছোট ছোট যে মিস্টেক গুলো, এই যে উত্তর দিকে জানলা আছে, জানলা খুলে দিচ্ছি, জানলা ছিটকিনি কিন্তু ভালোভাবে লাগানো নেই। তার মানে কি আমাদের টাকা আসবে, টাকা আসার সঙ্গে সেভিংসটাও তো দরকার। নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোটক 9 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে কথা বলবো ধনু রাশি নিয়ে। ধনু রাশির জাতক জাতিকাদের কিরকম যেতে চলেছে অক্টোবর মাস 2024, সেই বিষয়ে আমরা একটু মুখার্জিদার থেকে জেনে নেব। মুখার্জিদা, কিরকম যেতে চলেছে অক্টোবর মাস 2024 ধনু রাশিদের জাতক জাতিকাদের? নমস্কার, আমি শ্রী এস মুখার্জি। আপনাদের সকলকে স্বাগত জানাই অ্যাস্ট্রোটক 9 চ্যানেলে। আজকে বলবো ধনু রাশির বিষয়ে 2024 অক্টোবর মাস কেমন যাবে। শরীর স্বাস্থ্য যেটা আমাদের প্রথমেই চিন্তা হয়, কারণ স্বাস্থ্যই সম্পদ। এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে ধনু রাশির যে অধিপতি সে বৃহস্পতি ষষ্ঠ স্থানে আছে, মানে ধনু রাশি থেকে ষষ্ঠ স্থানে। আমরা জানি যে ধনু মানে রাশিপতি বা যে কোনো গ্রহ যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশে থাকে তাহলে আমরা ওখান থেকে পজিটিভ ফল পাই না। এইবার ধনু রাশির যে বৃহস্পতি, সেই বৃহস্পতি যখন ষষ্ঠ স্থানে আছেন, আর তার ক্ষেত্রে কি হবে না, চতুর্থ ঘরে রাহু বসে আছে। চতুর্থ ঘর হচ্ছে সুখ শান্তি। এই সুখ শান্তির জায়গাটা কিন্তু বিঘ্নিত হচ্ছে। এখানে একটা যেটা এক্ষুনি একটা মানে গ্রহগত ভাবে যেটা আমাদের দেখা যাচ্ছে, যে রাশিপতি যেহেতু বৃহস্পতি ষষ্ঠ স্থানে আছে, যেখানে শরীর খারাপের একটা ব্যাপার তো দেখাই যাচ্ছে, আর একটা টেন্ডেন্সি যে ওষুধ খাচ্ছেন সেই ওষুধটা কিন্তু ঠিক জায়গায় রাখা হয় না। এটা একটা বিশাল ভাবে আমরা দেখতে পাই, কারণ যখন আমি বাস্তু ভিজিটে যাই বা যখন আমার কাছে ক্লায়েন্ট আসে, তখন কথোপকথনের মাধ্যমে দেখা গেছে কেউ রান্নাঘরে ওষুধ রেখে দিচ্ছে, কেউ ফ্রিজের মাথায় ওষুধ রেখে দিচ্ছে, কেউ ওষুধ নানান জায়গায় রেখে দিচ্ছে, কেউ মাথার সামনে ওষুধ রেখে দিচ্ছে, মাথার সামনে যাতে হাত বাড়িয়ে নিতে সুবিধা হয়। এই যে ওষুধ রাখার পদ্ধতি, এই জায়গাটা থেকে কিন্তু শরীর স্বাস্থ্য থেকে অনেকটাই নেগেটিভ ফল পাওয়া যায়। ওষুধ রাখতে হয় একটা জায়গায়। অনেকে দেখা যায় যে যেখানেই হাত বাড়াচ্ছে ওষুধ খায়, আবার এঁটো মুখেও অনেকে ওষুধ খায়, মানে ভাত খাওয়া হয়ে গেল, জল খাওয়া হয়ে গেল, একটা ওষুধ নিয়ে খেয়ে নিল। এইগুলো করলে কিন্তু তাদের শরীর স্বাস্থ্য থেকে পজিটিভ ফল পাওয়া যায় না। এর সলিউশন হচ্ছে কি, ঈশান কোণ। আমাদের যে বৃহস্পতির জায়গা বাস্তুর ঈশান কোণ, এই ঈশান কোণটায় যদি একটা ভালোভাবে মানে আমাদের ধন্বন্তরীর একটা ছবি রাখতে হবে। নারায়ণেরই একটা রূপ যখন সমুদ্র মন্থন হয়েছিল, ধন্বন্তরী, সেই ধন্বন্তরী দেবতার একটা ছবি, এবং এই ওষুধের জায়গাটা ঈশান করে রেখে দাও। হ্যাঁ, দর্শক বন্ধুদের জন্য ঈশান কোণটা ঠিক কোন জায়গাটা? উত্তর পূর্ব কোণ। উত্তর পূর্ব কোণ হচ্ছে ঈশান কোণ। এই জায়গাটা দেখতে হবে যে কোনো জঞ্জাল নেই তো, কোনো হঠাৎ করে মানে চটি বা জুতো বা ঝেঁটা বা কোনো কিছু, এই পরিপ্রেক্ষিতে ঝাড়ুও কিন্তু একটা ফ্যাক্টর। কারণ কি এইখানে দেখা যাচ্ছে যে ঝাড়ু কিন্তু প্রথম হচ্ছে মা লক্ষ্মীর একটা মানে ধনতেরাসের দিন আমরা যখন ঝাড়ু কিনতে বলি, মা লক্ষ্মীর একটা সিম্বল। হ্যাঁ, সেখানে বৃহস্পতি হচ্ছে মা লক্ষ্মী। অনেক সময় দেখা যায় ঘরে ঢুকলেই ঝাড়ু দেখা যাচ্ছে। ঝাড়ু রাখারও একটা নির্দিষ্ট জায়গা আছে, ওষুধ রাখারও একটা নির্দিষ্ট জায়গা আছে, তার দশা অন্তর্দশা আছে। সবকিছু মিলিয়ে মিশিয়ে তার শরীর স্বাস্থ্যের উপর শুধু ওষুধ খেলে, শুধু ভালোভাবে চললে, শুধু পরিমিত খাবার খেলেই যেমন হয় না। এমনকি আমাদের পড়াশোনা করতে গেলে কি হিস্ট্রি, জিওগ্রাফি, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, অঙ্ক, ইংলিশ, বাংলা সব পড়তে হবে মাধ্যমিকের আগে অবধি। তারপর আমরা ভাগাভাগি করলাম, তবে আমরা পাস করব। ইংলিশে লেটার মার্ক, অঙ্কে ফেল, তাহলে কিন্তু আমরা পাস করব না। ঠিক সেই জায়গা থেকে শরীর স্বাস্থ্যেরও একটা প্যাকেজ, একটা কমপ্লিট প্যাকেজ। আমায় ভালো খেতে হবে, ভালো থাকতে হবে, ওষুধটা কোথায় রাখতে হবে, এই জিনিসগুলো কিন্তু টেকনিক্যাল ব্যাপার।
তাহলে এই একটা মানে অভিজ্ঞ জ্যোতিষরা কি করে, সেই জায়গায় সিস্টেমে এনে দেবে, ট্র্যাকে এনে দেবে। আমি সবকিছু করছি, ওষুধটা রাখছি এমন জায়গায়, কোথায় রাখছি, নৈরিত কোণে, মানে ডিসপোজাল কর্নারে। নৈরিত কোণ ঠিক না, মানে সাউথ সাউথ ওয়েস্ট, এই যে 16খানা দিক আছে বাস্তুর, ডিসপোজাল কর্নারে, মানে আমার ওষুধটা ডিসপোজাল হয়ে যাচ্ছে, আমি ওষুধ খাচ্ছি, আমার কাজ হচ্ছে না। এই জিনিসগুলো সবার পক্ষে জানা সম্ভব না। সেই জন্যে কি হয়, হরোস্কোপটা একবার যদি পুঙ্খানুপুঙ্খ দেখা যায় তাহলে বেটার তাহলে হতে পারে। শরীর স্বাস্থ্য গেল। তাহলে এবার যদি অর্থনীতি স্বাস্থ্যই সম্পদ বলা হয়, তো সম্পদ সম্পর্কে যদি একটু কিছু বলেন। ব্যবসা বা চাকরি, বা যারা চাকরির খোঁজ করছে এই মুহূর্তে। ধনু রাশির দ্বিতীয় ঘর হচ্ছে শনিদেব, দ্বিতীয় পতি শনিদেব। সেই দ্বিতীয় পতি তৃতীয় ঘরে আছে, মানে দ্বিতীয় ঘরে আছে। প্রতিটা ঘরের ভাবন ভাব দেখতে হয়, মানে নিজের একটা ভাব হলো, সেই একটা ভাবকে এক ধরে আবার তার বিচার করতে হয়। যাই হোক, এখানে দেখা যাচ্ছে যে সেই শনিদেব বকরি আছে। শনিদেব যখন বকরি থাকে সেখানে কিন্তু ব্যাপারটা আরো স্লো হয়ে যায়। শনিদেব এমনিতে স্লো হয়ে যায়। এই স্লো হওয়ার কারণে কি হচ্ছে, সেই জায়গাটার থেকে যখন অর্থ আসবে, অর্থটা কিন্তু আসার জায়গাটা একটু প্রবলেম আছে। এই আসার জায়গাটা প্রবলেমের সলিউশন বার করতে গেলে একমাত্র কি হবে না, আমাদের অর্থনৈতিক জায়গা দেখতে হবে উত্তর দিক, যেখানে মানি আসছে, অপরচুনিটি আসছে। উত্তর দিকে বাল্ব লাগিয়েছি আমি নীল রঙের, খুব ভালো, নীল রঙের উত্তর দিকে বাল্ব, বাল্বটা কেটে বসে আছে 2 মাস হলো, বাল্বটা ঠিক হচ্ছে না, বাল্বের হোল্ডারটা ভাঙা, ফাউন্টেন লাগানো হয়েছে, ওখান থেকে আমার আসবে, কিন্তু ফাউন্টেনের ওই জলটা পড়ছে না, ফাউন্টেনটা স্টিল হয়ে গেছে। এই যে আমাদের মানে কিছু কিছু ছোট ছোট যে মিস্টেক গুলো, এই যে উত্তর দিকে জানলা আছে, জানলা খুলে দিচ্ছি, জানলা ছিটকিনিটা কিন্তু ভালোভাবে লাগানো নেই। তার মানে কি, আমাদের টাকা আসবে, টাকা আসার সঙ্গে সেভিংসটাও তো দরকার। আমাদের প্রচুর, দিনে 1 লাখ টাকা রোজগার করছি, এদিক দিয়ে আনছি, ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে আমাদের কিন্তু কোনো কিছুই আয় দেবে না। সুতরাং এই ধনুরাশির জায়গা থেকে অর্থনৈতিক এবং বিজনেসের যে জায়গাটা আপনি প্রশ্ন করলেন, সেই জায়গাটার থেকে কিন্তু একটু সজাগ হতে হবে, একটু সেই জায়গাটা কন্ট্রোল করতে হবে। এবং সব সময়ই একটা কথা হচ্ছে, স্বাস্থ্য যেমন সম্পদ, সম্পদকে ধরে রাখার মানে সম্পদ আসা শক্ত, রাখা আরো বেশি শক্ত। সেই জায়গায় যদি আমরা রেখে দেওয়ার একটা হ্যাঁ, করতে হবে। একটা রেখে দেওয়ার নানান পদ্ধতি আছে। কোন দিকে রাখবেন, ব্যাংকে যে রাখবেন, কোন ব্যাংক কিরকম ভাবে, কোন অ্যালফাবেট, কোন নিউমারোলজি আপনার কাজ করবে, সেগুলো অনেক সেগুলো ক্ষেত্রে ম্যাটার কিন্তু করে। ম্যাটার করে। যে ফোন নাম্বারটা কত হবে, আচ্ছা। কোন নাম্বার দিয়ে কোন অ্যাকাউন্টে কোন ব্যাংকে রাখলে আপনার সেটা বেশি ক্লিক করবে, বা আপনি বাস্তুর কোন জায়গায় কোন ডিগ্রিতে রাখবেন। যেমন আপনার যদি পশ্চিম দিকে 270 ডিগ্রিতে যে জিনিস রাখবেন, সেই জিনিসই বাড়বে, সেটা অর্থ রাখুন বা যাই রাখুন। এইসব নানান পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলো আমাদের কিন্তু বেদেই আছে। আমরা বেদ থেকে পড়েই, বেদ শাস্ত্র অনুমতে সেটা দেওয়া আলোচনা উচিত। করছি। আচ্ছা, স্বাস্থ্য গেল, আমরা অর্থ নিয়ে কথা বললাম। পড়াশোনার দিকটা কিরকম যেতে পারে? পড়াশোনা ধরুন ১, ২, ৩, ৪, ৫ মেষ হচ্ছে পঞ্চম। এই মঙ্গল জায়গায় দেখা যাচ্ছে, মঙ্গল কিন্তু ২০শে অক্টোবর অবধি, মানে ২০ তারিখ অক্টোবর মাস অবধি খুব ভালো যাবে। তারপর মঙ্গল চলে যাবে কর্কট রাশিতে। এই কর্কট রাশিতে যাওয়ার জন্য ওটা অষ্টম জায়গাটা হয়ে যাবে। অষ্টম মানে কি হলো, আরো স্ট্রাগল করতে হবে, আরো ভালো করে পড়াশোনা করতে হবে, আরো লিখতে হবে ভালো করে, এই জায়গাগুলো কন্ট্রোল করতে হবে। এবং যেহেতু ধরুন আজকের মঙ্গল মানে হচ্ছে কি দক্ষিণ দিক, বাড়ির দক্ষিণ দিকে কোনো দেয়ালে ভাঙা নেই তো, কোনো একটা ছবি এমন রাখা আছে, ধরুন সেই ছবিটা আমরা কোনো মহাভারতের ছবি রেখে দিয়েছি, ভালো, বা কুরুক্ষেত্রের যুদ্ধের ছবি রেখে দিয়েছি, বা কোনো ভালগার ছবি রেখে দিয়েছি, এখান থেকেও কিন্তু একটা নেগেটিভ এফেক্ট আসছে। আমার ছেলে পড়াশোনায় ভালো, আমার ছেলে লেখে খুব ভালো, যথেষ্ট ব্রিলিয়ান্ট, স্টুডিয়াস, কিন্তু ভালো রেজাল্ট আসছে না। কেন আসছে না? কোনো প্রবলেম নেই। দক্ষিণ দিকে এমন একটা রং করা আছে, বা এমন একটা পর্দা দেওয়া আছে, সেটা কিন্তু ভালো না। জাস্ট একটা ছোটর জন্য, যেমন একটা ফুসকুড়ি থেকে ঘা হয়ে, ক্যান্সার হয়ে, গ্যাংগ্রিন হয়ে যায়, মানুষ মারা যায়, ঠিক তেমনি আমাদেরও এই জগৎ সংসারে যেমন হরোস্কোপের মধ্যে একটা ছোট্ট কিছুই না, কিন্তু অনেক কিছু।
আর রিলেশন, এদের রিলেশন কিরকম যেতে পারে? কারণ পুজোর মাস চলছে, যারা সিঙ্গেল আছে তারা মিঙ্গেল হতে চাইছে, বা অনেকে রিলেশনে রয়েছেন, বা যারা বৈবাহিক জীবনে রয়েছেন তাদের রিলেশন গুলো কিরকম যেতে চলেছে? পঞ্চমপতি হচ্ছে মঙ্গল। এই পঞ্চম দেখুন, যেমন বিদ্যাক্ষেত্র তেমন রিলেশন ক্ষেত্র দেখা যাচ্ছে এখানে রাহুর দ্বাদশ দৃষ্টি আসছে। রাহুর দ্বাদশ দৃষ্টি হিসেবে কিন্তু এখানে একটা প্রবলেম, একটা ব্যাঘাত, একটা মানে মাথা গরম, একটা অ্যাগ্রেশন এই জায়গাটা দেখা যাচ্ছে। এই জায়গাটা যদি কন্ট্রোল করে থাকা যায়, যদি ঠিক করে রাখা যায়, তাহলে যথেষ্ট ভালো ফল। কারণ পঞ্চমের দ্বিতীয় আবার বৃহস্পতি আছে। মানে যাই হোক, ওভারঅল কিন্তু একটা পজিটিভ এফেক্ট লক্ষ্য করা যায়। কোনো ছোট রেমেডি যদি কিছু আপনি সাজেস্ট করতে চান এদের জন্য? ধনু রাশির জন্য একটা রেমেডি ওভারঅল যেটা আমি বলবো, সেটা হচ্ছে সঙ্গে একটা হলুদ রুমাল রেখে দিন। হলুদ রুমাল রেখে দিন, হলুদ কালো বা হলুদ সবুজ মিক্স নয়, জাস্ট হলুদ টাওয়েল টাইপের আপনি রেখে দিন। এটা ব্যবহার করবেন না। এবং এই জায়গায় যেটা দেখুন ওভারঅল, কারণ কি ডিফার করে, রেমেডি ডিফার করে, কিন্তু হরস্কোপ টু হরস্কোপ, হ্যাঁ ম্যান টু ডিফার ম্যান করে, ডিফার করে। কিন্তু এটা হচ্ছে ইন জেনারেল। হুম, যেমন জলই জীবন, জল খেলে সবাই প্রাণ যায়, মানে ভালো ভালো থাকে। থাকে। হ্যাঁ, সেটাই ব্যাপার। সেই জায়গায় ইন জেনারেল এটা বললাম, এটা আপনারা রাখার চেষ্টা করুন, মেনটেন করার চেষ্টা করুন, খুব ভালো হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আপনারা জানতে পারলেন যে ধনুর রাশির 2024 অক্টোবর মাস কিরকম যাচ্ছে। আপনার যদি ধনুর রাশি হয়ে থাকে এবং এই সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্টে জানান। আপনার কোনো পরিচিত বন্ধুদের বা কোনো কাছের মানুষের যদি ধনুর রাশি হয়ে থাকে, তার সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করুন। এবং পরবর্তী ভিডিও পেতে এবং এই জাতীয় আরো অনেক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করতে ভুলবেন না। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।